যদি মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান হয়, তবে আখিরাতে বিচার হবে তোমার আমার নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন গেয়েছি সবাই একটু জানাবেন তো। একটু ট্রাই করলাম, এই আর কি। গানটা নতুন হয়ে বেরিয়েছে তো, তাই আর কি ভালো লাগতেছিল, তাই একটু গেয়ে দেখলাম কেমন হয়েছে। তো যাই হোক, বাসার ছাদে একটা বার্থডে অনুষ্ঠান ছিল, সেইখানে বাচ্চাদের নিয়ে খুব আনন্দ, খুব মজা। আমরা নিজেরা সবাই এ বাসাতে যারা থাকি মোটামুটি অনেককে দাওয়াত করেছিল, তো আমরা গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে। অনেক মজা হয়েছে, পান্ডা পেয়ে তো তারা খুব খুশি, খুব আনন্দ, আর সব মিলিয়ে আসলে ভালো সময় কেটেছে বাচ্চাদের জন্য। মাঝে মাঝে এভাবে একটু আনন্দ দেওয়া বাচ্চাদের আসলে খুবই দরকার, এবং ওদের মনটাও ভালো থাকে। রাতের বেলা ছাদটা খুবই ভালো লাগতেছিল, মোটামুটি করে সাজিয়েছিল, অনেক মানুষই আসছিল। তো যাই হোক, সব মিলিয়ে আনন্দ অনুষ্ঠান অনেক সময় ছিল। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেটাও শেষ করতে করতে অনেকটা সময় কেটে গেল। আমরা পুরুষ মানুষরা অনেক সময় সংসার জীবনে মেয়েদেরকে বলে থাকি, তুমি এখন একটু মোটা হও, তোমার একটু মোটা হওয়ার দরকার। মেয়েটা যখন মোটা হয়, আবার যখন বলে যে তোমাকে একটু স্লিম হওয়ার দরকার, একটু সুন্দর হওয়ার দরকার। মোটামুটি সে হাজব্যান্ডের কথায় একটা লাইনে আসা তারপর দেখা যাবে সেই হাজব্যান্ড একটা সময় বউ ঠিকঠাক মতো চললেও দেখা যায় সে অন্যদিকে হাওয়া বাতাস খাচ্ছে, এটাই নিয়ম। অনেক সময় দেখা যায় হাজব্যান্ডকে যদি শ্বশুরবাড়ি থেকে কেউ কখনো কোনো একটা কথা শোনায়, সে হাজব্যান্ড জীবনে আর শ্বশুরবাড়িতে একটা ফোনও দেবে না, খোঁজখবর নেবে না, কথাও বলবে না। কিন্তু একটা স্ত্রীকে যখন শ্বশুরবাড়ির লোকজন বা শ্বশুর শাশুড়ি একটা কথা শোনায় বা বিভিন্ন রকমভাবে হেনস্থা করে, সেই মেয়েটাকে তার মেয়ের বাবা মা ফোন করে অনেক কথাই শোনাবে এবং বলবে যে মা একটু মানিয়ে চল, মেনে চল। মেয়েটা সব কিছু ভুলে আবার সংসারে রান্নাবান্না করবে, সংসারে কাজকর্ম করবে। এটাই মনে হয় মেয়েদের জীবন, এবং সংসার জীবনে আসলেই অনেক কঠিনভাবে সবাইকে মেনে নিয়ে হ্যান্ডেল করে চলতে হয়। স্যাক্রিফাইস করতে করতে, ছাড় দিতে দিতে একটা যে পর্যায়ে দেয়ালে পিঠ থেকে যায়, কিছুই করার থাকে না। তারপরও জীবন চলমান, চলতেছে এভাবে মানিয়ে নিতে চলতে একটা সময় জীবন শেষ হয়ে যাবে। স্বাভাবিক, সারা জীবনটাই বেশিরভাগ মেয়েদের জীবনটাই যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলছি। বার্থডে অনুষ্ঠানটা কেমন হয়েছে আমাদের তাও জানাবেন। সব মিলিয়ে অনেক আনন্দে গিয়েছি, এবং বাচ্চাদেরও খুব ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে আনন্দ উপভোগ করাটা খুবই ব্যাপার, ভালো ব্যাপার। ওরা একটা সময় বড় হয়ে যাবে, এরকমভাবে আর সময় দিতে পারবে না, ছোটবেলা ছিল, বড় হয়ে গেছে, সময় কাটে ওদেরকে নিয়ে, সেইভাবে মনের মধ্যে কোনো কিছু লাগে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, বাই।